চুল পড়ে মাথা টাক হয়ে যাচ্ছে, চুলের আগা ফেটে যাচ্ছে, চুলের অনেক 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 সমস্যার একটাই সমাধান নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে। তো চলুন প্রথম থেকে ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকাল এমন মানুষ পাওয়াই যায় না যার চুল পড়ে না। চুল পড়া এখন একদম কমন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আর ঠিক একই সমস্যা আমারও আছে। অনেক দামি দামি তেল ব্যবহার করে দেখেছি, কিন্তু কোনো তেলেই কোনো কাজ হয় নাই। আর সব সমস্যার একটাই সমাধান, মা। আমি আর মা মিলে ঠিক করি যে বাসায় বসেই হেয়ার অয়েল বানাবো, এবং যে কথা সেই কাজ। মামি মিলে বাসায় বসেই হেয়ার অয়েল বানাই এবং সেই তেল ব্যবহার করে খুব বেশি উপকার পাই। প্রথম একবার বানিয়ে ব্যবহার করে যেহেতু উপকার পেয়েছি, যার জন্য আমরা আবার সেই তেলটা বানিয়েছিলাম এবং সেই ভিডিওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তেল বানানোর জন্য যে উপকরণগুলো দরকার সেগুলো কিন্তু আমাদের চারপাশেই আমরা খুব সহজেই পেয়ে গেছিলাম। ভিডিওতে আমি সবগুলো উপকরণ দেখিয়েছিলাম, তারপরেও আবার বলে দিচ্ছি। আমি আমার আঞ্চলিক ভাষায় বলতেছি যে কি কি উপকরণ দিয়েছিলাম। প্রথমেই দুবলো ঘাস, কালো মেঘের পাতা, খুদকুষ্টে পাতা, মেহেদি পাতা, জবা ফুলের পাতা, পেয়ারা পাতা, নিম পাতা এবং জবা ফুল দিতে চাইছিলাম, কিন্তু আমাদের গাছে জবা ফুল ছিল না, যার জন্য আমরা সব জায়গা খুঁজে খুঁজে অল্প কয়েকটাই জবা ফুল পেয়েছিলাম এবং সেইগুলোই কালেক্ট করতেছিলাম। জবা ফুলের পাতা এবং জবা ফুল দুইটাই আমাদের চুলের জন্য খুব বেশি ভালো, যার জন্য এই দুইটাই ব্যবহার করার চেষ্টা করবেন। চুলের যে কোনো বিষয়ে অ্যালোভেরা তো থাকতেই হবে, তো অ্যালোভেরা অবশ্যই লাগবে। ছাদে আমার বেশ কয়েকটা অ্যালোভেরা গাছ আছে, তো সেখান থেকে আমি কিছু অ্যালোভেরা তুলে নেই এবং অ্যালোভেরা তুললেই কিন্তু হবে না, এগুলোকে পানির ভিতরে বেশ অনেকক্ষণ ভিজায় রাখতে হবে। এই যে হলুদ যে জেলিটা বেরিয়েছে, এটা কিন্তু চুলের জন্য খুব বেশি ক্ষতিকর। সঙ্গে নিয়েছিলাম আমলকি, বাদাম, আদা, রসুন, একটু থেতলে। তেলটাতে খুব বেশি ভালো কাজ করবে যদি একদম খাঁটি নারকেল তেলটা নেওয়া যায়। আমার কাছে খাঁটি নারকেল তেল ছিল না, যার জন্য আমি প্যারাশুটের এই নারকেল তেলটা ব্যবহার করি। আর নিজেদের ঘাইন ভাঙানো সরিষার তেল ছিল এবং সেটাও সম পরিমাণেরই ব্যবহার করি, দুইটা তেল মিক্স করেই। প্রথমেই দিয়ে দেই আমলকি এবং তারপরে বয়রা এবং হর্তকি একটু থেতলে নিয়েছিলাম, সেটাই ব্যবহার করি। তারপরে একে একে অ্যালোভেরা, কালো জিরা, মেথি, বাদাম, আদা, রসুন, পেঁয়াজ সবকিছুই দিতে হবে, কিন্তু চুলোর আঁচ একদম লো হিটে থাকবে। খেয়াল রাখতে হবে চুলোর আঁচ সব সময় যেন লো হিটেই থাকে। লো হিটে আস্তে আস্তে জ্বালিয়ে তেলটাকে ভালো মতো বানাইতে হবে। এই তেলটা বানানোর সময় আমি এই তেলে তেজপাতা এবং লবঙ্গ ব্যবহার করি, এই দুইটাও আমাদের চুলের জন্য খুব বেশি ভালো। এই তো প্রায় সব উপকরণই দিয়ে দিয়েছি। আমার কাছে রোজবেরি ছিল না, রোজবেরি থাকলে আমি সেইটাও ব্যবহার করতাম। বাসা বাড়ি এবং বাড়ির চারপাশের উপকরণ দিয়েই তেলটা খুব সহজেই বানিয়ে ফেলা যায় এবং তেলটা চুলের জন্য খুব বেশি ভালো। একবার ব্যবহার করে দেখতে পারেন বানিয়ে, অবশ্যই উপকার হবে। আবারও বলতেছি, ধৈর্য নিয়ে আস্তে আস্তে চুলার আঁচ একদম লো রেখে তেলটা বানাতে হবে। এই তো এমন ভাবে তেলটা বানানো হয়ে গেলে তেলটা ঠান্ডা করে ছেঁকে তার ভিতরে কাস্টার্ড অয়েল, আমন্ড অয়েল, অলিভ অয়েল এবং বেশ অনেকগুলা ক্যাপ দিয়ে দিতে হবে। এই তো ব্যাস রেডি হয়ে গেল আমাদের ম্যাজিক হেয়ার অয়েল। এইভাবে একবার হলেও তেলটা বানিয়ে দেখবেন, অবশ্যই উপকার পাবেন। এই ছিল আমার আজকের ভিডিওটা। কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।